আমাদের প্রবলেম হচ্ছে কি অটো সেন্স, অটো সেন্সটা কেমন আছে অনলি ফর 5, ঠিক আছে? আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দিলে আমাদের দেখাচ্ছে কি হ্যাঁ, পাওয়ার সুইচ প্রেস ছাড়াই শুধুমাত্র কি এটির একটা সেন্স দেখাচ্ছে। দেখছো? অটোমেটিক্যালি একটা সেন্স আসছে। এবং এটা চার্জে দিলেও কি আমাদের চার্জে কি কোনো এম্পিয়ার নিচ্ছে না এরকম। চার্জিং কোনো এম্পিয়ার নিচ্ছে না 0, 0। এখন এইটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব যে এইটা অটো সেন্সটা কেন নিচ্ছে? তাও কি অনলি ফর 5 পাওয়ার সাপ্লাই থেকে অনলি ফর 5 নিচ্ছে। এখন আমরা যদি স্কিমেটিকে আসি তাহলে দেখবা এটা একদম ক্লিয়ার ভাবে বোঝা যাবে যে আমাদের অটো সেন্সটা দেখাচ্ছে কিসে? সরাসরি ভিভ্যাট লাইনে। ভিভ্যাট লাইনে কি আমরা পাওয়ার সাপ্লাইটা পজিটিভ লাইনটা ধরলে কি আমাদের অটো সেন্স দেখাচ্ছে। এখন এই ভিভ্যাট লাইনে আমাদের কোথায় যাচ্ছে? সরাসরি কি চার্জিং আইসিতে। চার্জিং আইসির মাধ্যমে কি প্যারালাল হয়ে যাচ্ছে, বেরোচ্ছে কি বিপিএস লাইন। বিপিএস লাইনটা কোথায়? এই যে বিপিএস লাইন। এখন এই বিপিএস লাইনটা যদি শর্ট থাকে, ফুল শর্ট থাকে তাহলে কি আমাদের ভিভ্যাট লাইনে অটো সেন্স দেখাবে। আর যদি তোমার বিপিএস লাইনে যদি তার পাওয়ার আইসির আউটপুট যদি শর্ট থাকে, যে আমাদের আউটপুটে যে 1.8, 2.8 এই ভোল্টেজ গুলো যদি এটা শর্ট থাকতে পারে না, সিপিইউ, ইএমএমসি, কোনো ক্যাপাসিটর এই ধরনের কিছু কি শর্ট থাকতে পারে। তখন আমাদের কি প্রবলেম হয়? যে অনেক সময় কোনো সেন্সই দেখাবে না। পাওয়ার সাপ্লাইতে আমরা যখন দেব তখন কোনো কি সেন্স আসবে না। এবং কি পাওয়ার সুইচ চাপ দিলে প্রেস করলে কি পাওয়ার সুইচেও কোনো পাওয়ার সুইচ চাপ দিলে কোনো সেন্স দেখাবে না। তখন আমাদের বুঝতে হবে কি যে যেহেতু আমাদের চার্জিং আইসির থেকে কি প্যারালাল করা, সেই ক্ষেত্রে আমাদের যদি আউটপুট শর্ট হয়, আমাদের ভিভ্যাট লাইনে ওরকম হালকা সেন্স দেখাবে যে অটো সেন্স দেখাচ্ছে। এই কারণে আমাদের যদি ভিভ্যাট লাইনে শর্ট দেখায় সরাসরি তখন আমাদের বিপিএস লাইনে মত দিতে হবে। আমাদের এই স্ক্রিনে যে দেওয়া আছে বিপিএস লাইনটায় দেখো, সরাসরি বিপিএস যে লাইনটা দেওয়া আছে, এই যে বিপিএস লাইন দেওয়া আছে, দেখছো? এই যে বিপিএস লাইন, এই লাইনটা যদি আমরা শর্ট দেখাচ্ছে, এই লাইনটা যদি আমাদের ফুল শর্ট থাকে তাহলে আমাদের ভিভ্যাট লাইনে হালকা সেন্স দেখাবে। এখন আমাদের এই বিপিএস লাইনটা কোথায়, কোথায় গেছে আমরা সেটা ফাইন্ড আউট করব। বিটম্যাপটা আমরা ওপেন করি। বিটম্যাপ ওপেন হইছে। এখন আমরা ভিপিএস লাইনটা কি বিটম্যাপটা দিব। যে ওই কানেকশনটা কোথায়, কোথায় আছে। আমরা সেই অনুযায়ী মাদারবোর্ডে কি মাপ দিলে বোঝা যাবে যে আমাদের লাইনটা শর্ট আছে কিনা। আর যদি ফুল শর্ট থাকে আমরা শর্টটা রিমুভ করার চেষ্টা করব। আমাদের এইটা হচ্ছে বিপিএস লাইন। এই যে বিপিএস লাইন আউটপুট। বিপিএস লাইন আমাদের কোথায় গেছে দেখো। পাওয়ার আইসি যেভাবে আমাদের যায় প্রত্যেকটা ক্যাপাসিটরের কম্পোনেন্টের গায়ে আছে। এটা কি আমাদের নেটওয়ার্ক আইসি, নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনে কি আমাদের কি আছে? লাইন আছে। বিপিএস লাইন আছে। ভিভেট লাইন কিন্তু নাই। এখন আমাদের শর্ট দেখাচ্ছে। আমাদের ভিভেট লাইনটা কোথায় গেছে? সরাসরি চার্জিং আইসি। এটা তো আমরা জানি। এখন আমি শুধু বিপিএস লাইনটা মাপ দিব যে বিপিএস লাইন কি আসলে শর্ট কিনা, যেটা সঠিক কিনা সেটা আমরা দেখব। আমি যদি আ বিপিএস লাইন যদি শর্ট থাকে আমাদের মিটার কি এখন পাওয়ার সাপ্লাই অটোমেটিক্যালি রিস্টার্ট নিবে। দেখছো? অটোমেটিক্যালি কি রিস্টার্ট দিছে। অর্থাৎ কি আমাদের ভিপিএস লাইন শর্ট। আর আমরা যদি আবার ভিভেট লাইনই ধরি তখন আমাদের কি অটো সেন্স দেখাচ্ছে এখন। দেখছো? অটো সেন্স এবং কোনো চার্জও কিন্তু নিচ্ছে না। এখন আমাদের কি করতে হবে? এই ভিপিএস লাইনটা শর্ট কোথায় আছে? যে কোনো আইসি শর্ট হইছে না কোনো কম্পোনেন্ট কোনো ক্যাপাসিটর শর্ট হয়েছে সেটা ফাইন্ড আউট করে বাইর করতে হবে। আমাদের কিন্তু রোগ ধরা কমপ্লিট যে আমাদের অটো সেন্সটা কেন আসছে। আমাদের অটো সেন্সটা আসতেছে কি বিপিএস লাইন ফুল শর্ট। এই কারণে আমাদের ভিভেট লাইনে অনলি ফর 5 সেন্স দেখাচ্ছে। এখন আমরা এটা কোন আইসিটা নষ্ট হইছে কিংবা কোনো ক্যাপাসিটর শর্ট হইছে কিনা সেটা ফাইন্ড আউট করে ওটা করলেই আমাদের সেটটা কমপ্লিট। আমাদের আগে কি করতে হবে? আরে রোগটা ফাইন্ড আউট করতে হবে। যে আমাদের প্রবলেমটা কোথা থেকে আসতেছে। যখন ফাইন্ড আউট করতে পারবে তখন তুমি কাজটা কি
সাকসেস করতে পারবে। আর রোগ ফাইন্ড আউট না করতে পারলে কাজটাও কি তুমি সাকসেস করতে পারো। তাহলে আমাদের এটার প্রবলেম হচ্ছে কি ডিপিএস লাইন শর্ট। ঠিক আছে?